ওম শান্তি। সাকার বাংলা মুরলী, 19শে আগস্ট 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের সধর্মকে ভুলে যাওয়াই হলো সর্বাপেক্ষা বড় ভুল। এখন তোমাদের নির্ভুল হতে হবে। স্মরণ করতে হবে। আজকে পিতা পরমাত্মা শিক্ষক রূপে যে শিক্ষা দান করতে এসেছেন তার সারার্থ হলো এই প্রশ্ন: বাচ্চারা, তোমাদের কোন অবস্থাটি সময়ের সমীপতার চিহ্ন? অর্থাৎ সত্যযুগ আসছে, অর্থাৎ তুমি কর্মাতীতের দিকে এগিয়ে আসছো। তো সেটা বোঝাবার জন্য বা বুঝে নেওয়ার জন্য তোমার কোন অবস্থাটিকে জাগৃত করতে হবে? উত্তর: বাচ্চারা, তোমরা যখন স্মরণের যাত্রায় সদা মগ্ন থাকবে, বুদ্ধির এদিক ওদিক বিচরণ বন্ধ হয়ে যাবে, বাণীতে স্মরণের তীক্ষ্ণতা আসবে, অপার খুশিতে থাকবে, প্রতি মুহূর্তে নিজেদের শতযুগীয় দুনিয়ার দৃশ্য সম্মুখে আসতে থাকবে, তবেই মনে করবে যে সময় সমীপে রয়েছে। বিনাশ হতে সময় লাগে না, তার জন্য স্মরণের চার্ট বৃদ্ধি করতে হবে। এমনকি চার্ট লিখে বাবাকে পাঠাতে হবে, বাবা বুঝে নেবেন যে আমাদের উন্নতি কতটা হচ্ছে। তো এই হলো লক্ষণ, যে আমরা যখন স্মরণের যাত্রায় বুদ্ধিকে যখন শান্ত স্থির করতে পারবো, বাণীতে যখন আমাদের তীক্ষ্ণতা আসবে, যে কাউকে আমরা দুই জ্ঞানের শব্দ শোনালে তার তীর লেগে যাবে, আর নিজেদের মনেতে সদা সর্বদা খুশি লেগে থাকবে। সত্যযুগের দুনিয়া প্রায় মুহূর্তে আমরা দেখতে থাকব, আর তবেই মনে করবে সময় এসে গেছে। বিনাশ তো কয়েক মুহূর্তের ব্যাপার, আর বিনাশের পরেই সত্যযুগের দ্বার খুলবে। আর তার জন্য এই অবস্থা, সেই কর্মাতীত অবস্থাতে যাওয়ার জন্য স্মরণের চার্ট বৃদ্ধি করতে হবে, প্রতিদিন উন্নতি করতে হবে। আজকের গীত: তোমাকে পেয়ে আমরা সারা দুনিয়া পেয়ে গেছি, মাটি তো মাটি, আকাশও পেয়ে গেছে। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সদা এই নেশায় মগ্ন থাকতে হবে যে আমরা এখন পড়াশোনা সম্পূর্ণ করে মানুষ থেকে দেবতা তথা বিশ্বের মালিক হব। আমাদের রাজ্যে পবিত্রতা, সুখ, শান্তি সবকিছু থাকবে, এসব কেউ ছিনিয়ে নিতে পারে না। নাম্বার 2, এপার থেকে ওপার যাওয়ার জন্য স্মরণের যাত্রায় ভালো সাঁতারু হতে হবে। মায়ার কারণে বিভ্রান্ত হবে না, নিজের চেকিং করতে হবে, সঠিকভাবে বুঝে স্মরণের চার্ট লিখতে হবে। বরদান: পুরুষার্থ আর প্রালব্ধের হিসাবকে জেনে তীব্র গতিতে এগিয়ে চলা, নলেজফুল ভব। পুরুষার্থ দ্বারা অনেক সময়ের জন্য প্রালব্ধ বানানোর এটাই হলো সময়। এই জন্য নলেজফুল হয়ে তীব্র গতিতে এগিয়ে চলো। তো এতে এটা চিন্তা করো না যে আজ নয়তো কাল পরিবর্তন হয়ে যাব, একেই অলসতা বলা হয়। তো এখনো পর্যন্ত বাপদাদা স্নেহের সাগর হয়ে সর্ব সম্বন্ধের স্নেহে বাচ্চাদের অলসতা, সাধারণ পুরুষার্থ দেখেও তো শুনেও এক্সট্রা সহায়তা দ্বারা এক্সট্রা মার্কস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই নলেজফুল হয়ে সাহস আর সহায়তার বিশেষ বরদান লাভ করো। স্লোগান: যারা প্রকৃতির দাস হয় তারাই উদাস হয়, এই জন্য প্রকৃতি জিত হও।